প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি কিছু রাজনীতি কথা বলবো ভাই, একটু মনোযোগ দিয়ে দয়া করে শুনবেন, স্কিপ করবেন না। দেশ এবং জাতির জন্য সকলে আমরা পাগল, কিন্তু আসল পাগল কয়জন আছে এটাই আমি বলতে চাচ্ছিলাম। বিষয়টি হলো যে 1990 সালে গণ আন্দোলন করা হলো স্বৈরাচারী এরশাদ সরকার। তাকে স্বৈরাচার বলা হইল, কে বলছিল? হাসিনা, বিএনপি, জামাত সহ অন্যান্য দল, তাই না? এবং তাকে মিথ্যা অপবাদ দিয়ে পদত্যাগ করা হয়েছে। কী হচ্ছে? জিনিসের দাম বাড়াইছে। 13 টাকা লিটার তেল, এটা 60 টাকা ছিল, 13 টাকা বাড়াইছিল। তো এইটা ছিল তার অপরাধ। আর অন্যান্য অপরাধ ধরা, সে ক্ষমতা কারিয়েছে, অমুক করছে, ভোট কেনে চুরি করছে, অমুক 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 এই কাজ করতে। চুরি ভোটটা তো আপনারাও করছেন ভাই, আপনারা তো করে আসতেছেন। এখন যে ট্রাইব্যুনালে হাসিনার বিচার করলেন দোষী, ঠিক আছে, আমি খুশি হয়েছি বিচার করাতে। সে চরম অন্যায় করছে, এর সাথে সাথে সেও করছে, আপনারা বিএনপিও করছেন, জামাতও করছে, অন্যান্য দলও করছেন। তো ওই সময় যে তার দীর্ঘ 10 বছরের শাসনের সময় যে আপনারা ভাই যে সাধারণ মানুষের গাড়ি ঘোড়া যে পুড়ে দিলেন না, ওই যে গরিব মানুষের নতুন ঋণ করে গাড়ি কিনছে, পুড়ে ফেলাইছেন না, দোকানপাটগুলো আগুন লাগিয়ে পুড়ে ফেলাইছেন না, তার মানুষ পুড়ে ফেলাইছেন না। তো এগুলোর বিচার হবে না ভাই? এদের বিচার হবে না? এদের বিচার করবেন না ট্রাইব্যুনালে? হ্যাঁ, বিচার তো বলে সবার সমান, আপনারা বলেন। তো ওনার সময় কী ছিল অপরাধ? ওনার কোনো অপরাধ নেই, ভালো লোকের জেল দিচ্ছেন আপনারা। তাহলে আপনার তো রাজনীতিবিদ, উনি রাজনীতিবিদ ছিল, তাহলে আপনাদের অর্থে বেশি ডবল শাস্তি হওয়ার কথা না? আপনারা একদল ক্ষমতা আইলেন, আর এক দলের মারেন, পিটেন, জেলে দেন, ফাঁসি দেন, বোম মারেন, তাই না? আপনি আবার আর এক দল আইলেন, সে ওরকম বোম মারেন, ফাঁসি দেন, মারামারি ক্লিয়ার করেন, চাঁদা তোলেন। এটা অব্যাহত আছে না? অব্যাহত ছিল না? এর সাথে আমলে যে আপনারা যে মানুষের গাড়ি ঘোড়া পুড়ে সার করে দিলেন, বিআরটিসির গাড়িগুলো লক্ষ লক্ষ গাড়ি পুড়ে ফেলেছেন। আমি নিজের স্বয়ং দেখা, রাতের বেলা আমি ঢাকা গেছি, আমার সামনে বিআরটিসি গাড়িগুলো যে ভাঙে ফেললেন। তারপরে এই যে সোডিয়াম লাইটে যে ক্ষতি করলেন, অনেক মায়ের শিশুর কোল যে কাড়ে নিলেন, মিছিল করলেন, আন্দোলন, চূড়ান্ত আন্দোলন। সেই আন্দোলনে কি তাকে অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ দিয়া আপনারা নিজেরা ডাক্তার মিলন যাচ্ছে, ছেলে মানুষ, তাকে পিছনতে সবাই যুক্তি করে গুলি করলেন। তখন তো ওই 5-6 দিন জাতীয় পার্টির অস্তিত্ব ছিল না, ছাত্র আন্দোলন তো ভেঙে দিয়েছিল। তারপরে নুর হোসেন নামে গরিব মানুষের ছেলেকে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার পতন হোক, এই যে কথাটা লিখে পিছন থেকে যে মিছিলে সব গুলি করে দিলেন, এটা কি মিথ্যা কথা ভাই? দেশ সাদের ইয়া করলেন না, বদনাম করলেন না, এবং লোকরে উত্তেজিত করলেন না দেশের? হ্যাঁ, উনি ছাত্রদের ভালো চাইছিল না, যে ভাই ছাত্ররা ভালো থাকো, বাবা তোমরা পয়সা করে খরচ করে আসো, গরিব মানুষ, বাপ মা কষ্ট করে লেখাপড়া শিখেছে, তোমরা আসে রাজনীতি কেন করবা? অতএব দরকার নাই, তোমরা আমি রাজনীতি ভেঙে দিলাম, তোমরা আজ থেকে ছাত্ররা লেখাপড়া করো। কিন্তু সেই লেখাপড়ার সুযোগ তো আপনারা দিলেন না, বরঞ্চ তাদেরকে ডাকে নিয়ে যায়, রাস্তায় মিছিল করে হাজার হাজার লোকের মারে ফেলাইলেন, অপবাদ দিলেন এর সাথে জাতীয় পার্টিতে। তো ওই সময় যে লোকগুলারে আপনারা মারছেন, 3 দল মিলে মারছেন না, গরিব মানুষ মরছে না, গাড়ি ঘোড়া বাড়িঘর দোকানপাট পুড়ে দিচ্ছে, ওটার বিচার ভালো লাগবে না ভাই? আপনার তো সেই যে আপনার তো অপরাধী, আপনার অপরাধটা কবে কবে এর বিচার হবে? হ্যাঁ, খালেদা জিয়া এরশাদকে ইয়া দেয়নি, জেল দেয় নাই, তো হাসিনা আসে আবার জেল দিচ্ছে, সমস্যা কোথায়? হ্যাঁ, এখন আবার হাসিনা অপরাধ করছে, হাসিনাকে জেল দিচ্ছেন, ফাঁসি দিচ্ছেন, ভালো কথা, খুশি। এরকম বিচারক চাই, এরকম ট্রাইব্যুনাল চাই, তাই না? তাহলে হাসিনা ট্রাইব্যুনালটা যে ছিল, ওই ট্রাইব্যুনাল লোকরে এখন আবার আপনি বিচার করতেছেন কেন ভাই? বিচারকরে বিচার করতেছেন কেন? এবং ওই ট্রাইব্যুনাল লোকের মুক্তি দিচ্ছেন কেন? ওটা মিথ্যা ছিল, ওনার বেলায় মিথ্যা। ওই সময় বিএনপির লোক আপনার গাড়িতে আগুন লাগিয়ে মানুষ পড়েন নাই, মারেন নাই, জামাত বিএনপি মিলা। এই পরিবারকে কী দিচ্ছেন? এই পরিবার কি মন্ত্রী এমপি হতে চাইছিল না চেয়ারম্যান? এটারও বিচার করতে হবে। এটার বিচারে আপনারাই ফাঁসবেন, অন্য কেউ না। তাহলে বুঝবো যে এই ট্রাইব্যুনালও ঠিক আছে। হ্যাঁ, নিজের বেলায় হলো 16 আনা, আর একজনের বেলায় হলো 4 আনা নাকি? অতএব ভাই, ফাঁসি দিয়েছেন, ভালো হয়েছে, খুশি হয়েছে, এরকম খারাপ লোক দেশে থাকা উচিত না। একটা লোক দেশের ভালো করছে ভালো, কিন্তু বন্ধ করলে সেটা আরও বেশি বদনাম হয়। কিন্তু আমি চাই জনগণের পক্ষে থাকে
আপনাদের সব দলের বিচার হতে হবে, এই ট্রাইব্যুনালে হতে হবে, এই 90 সাল থেকে হতে হবে এবং করবেন আপনারা। তাহলে বুঝবো যে হ্যাঁ আপনাদের মধ্যে সততা আছে। আপনারা নিজের স্বার্থের বেলায় আপনারা বসে বিচার করবেন আরেকজনের, আর নিজেরা ভালো থাকবেন, এটা কোনো কথা হলো? এই যে হাসিনার আমলে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে ফেলাইছেন লোকগুলা, এদের বিচার করেন। আবার সেদিন পুলিশকে যে মারে ফেলে দিল, পুলিশের তো অধিকার আছে, বাহিনীর অধিকার আছে আত্মরক্ষাতে গুলি করতে পারে। এই ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী বলেন যে ওদের বিচার, সাংবাদিক জিজ্ঞেস করলে কয় যে ওদের বিচার ওরা করবে, এই ট্রাইব্যুনালে হবে না বা এই ইয়াতে একতেন নেই। তার আর সরাসরি মারছে, তারা যে সরাসরি মারলে তো মানুষ না, এই দেশের সন্তান না ভাই। পুলিশ হয়েছে তা কী হয়েছে? পুলিশকে মারে টাঙিয়ে রাখছেন, এটা কি? পুলিশে কে অর্ডার দিচ্ছে? হাসিনা অর্ডার দিচ্ছে না? হাসিনা সহ রাজনীতি তাদের ফাঁসি দেন, খুশি। কিন্তু পুলিশটা কি ছেলেমেয়েটা কী অবস্থা? এই যে আপনারা কি মনে করেন যে 100 পুলিশ মারে ফেলতেন নাই? এদেরকে কী দিলেন? এদের বিচারটা কোথায় হবে? তাহলে তো দুনিয়াতে আর 2 নম্বরই হলো না। একজনের এক সাইডে বিচার করলেন, আরেক সাইডে বিচার করবেন না কেন? হ্যাঁ, এর কারণটা কি? নিজের স্বার্থসিদ্ধির জন্য? এখন আমি চাই হাসিনার বিচার হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে, এটা কার্যকরী করেন। আর আরেকটা কার্যকরী করবেন যে 90 সাল থেকে এ পর্যন্ত যত মানুষ পারছেন আপনার গাড়ি ঘোড়া পুড়ে ফেলাইছেন, সবার বিচার হতে হবে। তাহলে বিচারটা বৈধ হবে, তাহলে লোকে ভালো বলবে আপনাদেরকে। বুঝতে পারছেন? এই সমস্ত করেন তাহলে মানুষ আমাদের ভালো যাবে। আশা করি আবার কথাগুলো শুনবেন। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের লোক না। এটা যদি না করেন তাহলে আপনার বেঈমান, তাহলে আপনাদের মধ্যে কোনো ইমান নাই। যে ট্রাইব্যুনাল করেছে এটাও অবৈধ ট্রাইব্যুনাল। সামনে যে সরকার আছে আপনাদের এই ট্রাইব্যুনাল রাখবে কেমনি বুঝলেন? হ্যাঁ, তাহলে বোঝা যায় জেলখানা যে সমস্ত লোক আছে এরা সবচেয়ে ভালো লোক। এই চুরি করছে, চোর টাকা মারা একজনে কাটা করছে, জেলে রাখছেন। আর আপনার মানুষ মানে রাষ্ট্রের টাকা কোটি কোটি চুরি করে আপনার ছাড়া পাইলেন, তাহলে কি ঠিক কাম করলেন? হ্যাঁ, এটা নিজের মনকে জিজ্ঞাসা করেন তো। ইউ ক্যান আস্ক ইউর মাইন্ড। নিরিবিলি জিজ্ঞাসা করবেন যে আপনারা ন্যায় করতেছেন না অন্যায় করতেছেন। এই সব দলের রাজনীতিবিদ আপনাদের ফাঁসি হওয়া উচিত। বুঝতে পারছেন? হাসিনা সহ যারা যারা আরও আছে আওয়ামী লীগের এবং আপনারা বিএনপি জামাত, আপনাদের ফাঁসি হওয়া উচিত। এই যে আপনারা আসতে চাচ্ছেন না ক্ষমতায় আসে কী করবেন? সবগুলো স্বর্গে দিয়ে যাবেন এই দেশের মানুষকে, না এই দেশটা স্বর্ণে পরিণত করবেন? এই দেশ স্বর্ণে পরিণত হয়ে গেছে, আর লাগবে না। এখন খালি একটু পানিতে দিলে পানি ভরে, যেমন বদনার মধ্যে পানি ভরে গেছে, সামান্য 1 গ্লাস দিলেই ভরে যাবে। তা আপনারা তো সেই কাম করবেন, এসে করবেন সব আমরা কাম করে ফেলছি, সব আমরা তুলে ফেলাইছি। বুঝছেন? এই দেশের মানুষকে কেউ ভালোবাসে না, এই দেশকে কেউ ভালোবাসে না। শুধু স্বার্থ, আপনারা নিজেকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন। বুঝছেন? অতএব বা এগুলো বিবেচনা করবেন। আমি যে কথাগুলো বলছি এটা বিবেচনা করবেন, বিবেচনায় রাখবেন। এবং এগুলো বড় বড় মনীষী, বড় বড় জ্ঞানীগুণী যারা আমার দেশে আছেন, বড় বড় আছে যারা সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদের কাছে আমি অনুরোধ করি যে এইগুলো একটু সমালোচনা করেন, এগুলো নিয়ে একটু আলাপ করেন এবং এগুলো নিয়ে টকশো করেন। যাই হোক, খোদা হাফেজ। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি।